নমস্কার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বাংলা 1432। সবাইকে অনেক 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 ভালোবাসা জানিয়ে, বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিও করতে চলে এসেছি। আমি ওই সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। তারপরে ওই একটা দোকানে, পার্টিকুলার ওই একটা দোকানেই হালখাতা করতে যাই। একটা জামা কাপড়ের দোকান, এক বৌদির দোকান আর কি। তো বহু বছর ধরে ওখানে যাই হালখাতা করতে, ভালো লাগে। তো ওখানে শুধু যাওয়াটা নয়, ওখানে গেলে একটু বন্ধুদের সাথে একটু কিছুক্ষণ বসি, আড্ডা দিই, তারপরে বাড়ি ফিরি। তো আজকে বৌদির দোকানে গেছিলাম হালখাতা করতে, করে ফিরে এসেছি। এখন রাত্রির অনেক বেশ প্রায় প্রায় 10টা বাজতে 10 বাজে। তো আজকের ভিডিও তো আমাকে মিতালিদি দিয়েছেন। আজকের বিষয়টা মিতালিদিকে অনেক ধন্যবাদ। তো ভিডিও করতে বসে পড়েছি। আচ্ছা, আমি যাওয়ার আগে বলি, এই ক্লিপটা ইচ্ছা করে আমি সামনে লাগিয়ে রেখেছি। প্রথম তো আমার ড্রেসটার সাথে ভীষণ ম্যাচিং, আর দ্বিতীয়ত এটা একটা ছোট বাচ্চা মেয়ে, এটা ক্লে দিয়ে তৈরি করেছে। খুব সুন্দর হাতের কাজ, একদম ছোট একটা 8-9 বছরের বাচ্চা। ও কি সুন্দর আমাকে এটা বানিয়ে দিয়েছে। আজকে আমি এটা পরেছিলাম, ওই জন্য এটা আর কি, যাতে ফ্রন্টে সবাই, যে বোঝা যাচ্ছে না, যাতে ফ্রন্টে সবাই দেখতে পারো, তাই জন্য আমি লাগিয়ে বসেছি। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে, যদি যা এক্স্যাক্ট বিষয়টা আমি কথার দ্বারাই কথার দ্বারাই শত্রুকেও জয় করা যায়। কথাই খুব কথা বা বাক্য এরম আর কি। তো সেই তার দ্বারা কিন্তু শত্রুও জয় হয়। তো কথাটা আমার জীবনে ভীষণভাবে সত্যি। আমি বহু ক্ষেত্রে আমি দেখেছি যে কথাতেই, বহু ক্ষেত্রে কি মানে আমার নিজের জীবনে শুধু নয়, যে কোনো ক্ষেত্রেই কোনো একটা বলে না, প্যার কা ভাষা জানবার ভি সমঝতা হ্যায়। তো ইনসান তো সমঝেগাই। একটা পশুকে যদি তুমি একটু ভালোবাসা দেখিয়ে, যেমন আমি কালকেই হয়তো খুব সম্ভবত আমার ভিডিওতে আলোচনা করছিলাম, একটা বাচ্চা যে তখনও ভাষার সাথে পরিচিত হয়নি, তো তাকে যত তুমি মানে একদম আদর করা বা হাসি বা মজার জেস্চার করে করে ওকে দেখাবে, ও তত ওইভাবে রিফ্লেকশন করবে আর কি। খুব ও মজা পায়, হাসে। একদম ছোটো বাচ্চারা খিলখিল করে হাসে মাঝে মাঝে। আমার ছেলে যেমন না, ঘুম থেকে উঠে অনেক সময় আমি দেখতাম ও কাঁদতো না, ও হাসতো আর কি। আমারই মতন। আমি যেমন ব্যথা লাগলে কাঁদি, তো ও আর কি, ও দেখতাম ঘুম থেকে উঠে হাসতো মাঝে মাঝে, আর খুব জোরে জোরে মাঝে মাঝে হাসতো। তো যাই হোক, তো বাচ্চারা কিন্তু এরকম হাসির করলে, আর কিন্তু আবার যখন তুমি চোখ পাকিয়ে রাগ রাগ দেখাবে, তখন কিন্তু আবার বাচ্চারা কাঁদে। তো এটা এটা তো বাচ্চাদের ব্যাপার। বড়দের আমি দেখেছি হয়তো ওই অনেক সময় না, যেমন এমন নয় যে মানে অ্যাকচুয়াল ভালো ব্যবহারটা না, বা ভালো কথা, ব্যবহার তো পরে, ভালো কথাটা না একটা প্র্যাকটিস। অনেকের ওই, আমি মাঝে মাঝেই বলি, অনেকেই বলে যে আমার গলাটাই জোরে, বা আমি এরমই কথা বলি মানুষের সাথে। তো যারা ভালো এই কথা প্র্যাকটিস করে, যেমন আমাকে অনেক ক্ষেত্রে শুনতে হয় আর কি, যে কি মুখে মিছরি ভেতরে বিষ। অ্যাকচুয়ালি আমার কথাগুলো ছোটোবেলা থেকেই এরকম। আমি খুব চিৎকার করে, খুব ফাস্ট, মানে গড়গড় করে ওইভাবে, আমি রেগে গেলে অবশ্যই ওইভাবে আমি রিফ্লেকশন করি। আমি বলবো না যে রেগে গেলেও, আমি আজকাল রেগে গেলেও এরমভাবেই কথা বলি আর কি, রাগ যদিও সেইভাবে হয় না। তো এখন অ্যাকচুয়ালি আমি কি করি, মানুষটার জায়গা আমি নিজেকে দাঁড় করিয়ে দেখি আর কি। তো যাই হোক, আর তো এই কথাতেই সব কিছু। যেমন ওই খুচরো নিয়ে অনেক সময় আমি দেখেছি সমস্যা হয়। তো সেইখানে আমি গাড়িতে ওঠার আগেই যদি ড্রাইভার ভাই থাক, দাদা থাক, তাকে যদি বলি যে আমার কাছে খুচরো নেই, আপনি পারলে যদি ভাঙিয়ে দেন তো ভালো, নাহলে আমি পরের গাড়িতে যাব, আর না হলে আমি খুচরো করে আনছি। তো যে কোনো একটা অপশন, সেটা মানে আর কি নিজেরও ভালো, প্লাস কথা কথা, মানে কথা ওই বাগবিতণ্ডাও এড়ানো যায়,
এরকম বহু ক্ষেত্রে বহু সুবিধা হয় আর কি। আর যদি বলে থাকো যে কথার দ্বারা শত্রুকে জয় করা যায়, তা আমি আমার জীবনে প্রচুর উদাহরণ পেয়েছি আর কি। আমি মানে খুব ইনিশিয়েটিভ নিয়ে কারোর সাথে বাজে ব্যবহার করতে পারি না। আমার কি জানি আমার এরকম মানে ধাতেই সয় না। এরকম অনেক মানুষ আছে যে আমার কাছে এসে বলেছে তোমার নামে এটা ও বলেছে, সে বলেছে। আমার একদমই ইচ্ছা করে না তাদেরকে তাদের সম্পর্কে বাজে মানে আগে তো ভাববো তারপর তো বাজে বলবো। আমার একদমই ইচ্ছা করে না। তো আমার মনে হয় যে যার সাথে আমার মতের মিল থাকবে না, আমি খুব একটা মানুষকে শত্রু বলে মনে করি না। মানে আগে মনে হতো, এরকম হতো মনে, ও হয়তো আমার ভালো চায় না। এরকম মানুষ আমার জীবনে আমি মানে প্রত্যেকটা স্টেপে পেয়েছি আর কি। যে আমার ভালো চায় না, বা মানে আমি যা বলি তার অপোজ করে। তো এরকম মানুষ সবার জীবনেই থাকে। কিন্তু তারা যে খুব একটা শত্রু আমার এখন মনে হয়, মানে শত্রু মানে তাদের হয়তো বলাটা ঠিক না। শত্রু মানে হচ্ছে যে তোমার না ক্ষতি করতে চায়, শারীরিক বা মানসিক। তো আমার মনে হয় শত্রু আখ্যাটা তাদেরকেই দেওয়া যায়। তো এইরকম মানুষও আমি কিন্তু আমার জীবনে এরকম মানুষও আমি পেয়েছি। হ্যাঁ, আমার এই এত বছরের লাইফে কিন্তু এরকম মানে মানুষ আমার জীবনে অভাব নেই আর কি, যারা আমার শারীরিক বা মানসিক ক্ষতি করতে চেয়েছে। কিন্তু ওই যে আমি ওই মানে আমি বুঝে না, আমি তাদের সাথে দূরত্ব ক্রিয়েট করেছি। যে যারা আমি আরেকবার বলছি, শত্রু আর পেছনে কথা বলা মানুষদের মধ্যে পার্থক্য আছে। তো শত্রুদের সাথে কি করে আমি যদি দেখি যে আমার সেখানে শারীরিক বা মানসিক ক্ষতি হতে যাচ্ছে, তো সেখানটা আমি দূরত্ব ক্রিয়েট করি। আগে তো বুঝতাম না। এরকম বহু ক্ষেত্রে হয়েছে, আমি মানে আমাকে মানে বারণ করা সত্ত্বেও আমি তাদের দেওয়া খাবার খেয়ে ফেলেছি, বা তার পরবর্তী সময় আমাকে ভুগতে হয়েছে। এরকম মানুষ ওই যে বললাম প্রত্যেকটা পদে পদে আমি পেয়েছি। কিন্তু মানে তারা এগিয়ে এসে সযাচিতভাবে তোমার ক্ষতি করতে পারে, তো তারাই শত্রু। তো পেছনে কথা বলা মানুষ তোমাকে হিংসা করছে বা তোমাকে পছন্দ করছে না। তো সেসব মানুষদের আমি তো বারবার বলি, আমি যত আমার সাথে এরম করে তার ক্ষেত্রে ব্যবহার কিন্তু আমার আরও ভালো হয়ে যায়। যত সে খারাপ ব্যবহার করবে আমি আরও 3 গুণ ভালো ব্যবহার করবো তার সাথে। তো এটা আমার সবসময় এই পলিসি বা এই লতে কিন্তু আমি বিশ্বাসী, এইভাবে আমি চলি বা আমার জীবনকে আমি এইভাবে কাটাই। আর শত্রু যারা আমি বলেই দিলাম, তাদের থেকে আমি দূরত্ব মেনটেন করি আর কি। ব্যাস এইটাই আজকের আলোচনা। তো আমার মনে হয় যে এইভাবেই প্রত্যেকে যদি তার জীবনকে এইভাবে এক্সপেরিমেন্টালভাবে কাটান, জীবনটা কিন্তু সত্যি বদলায় মানুষের। প্রত্যেককে আরেকবার শুভ নববর্ষ, মিতালিদিকে শুভ নববর্ষ। আর প্রত্যেকে ভালো থাকবেন। নতুন বছরের যে এই স্টার্ট হলো, প্রতিজ্ঞাটা নিজের কাছে নিজেকে করতে হবে, নিজেকে চেঞ্জ করার প্রতিজ্ঞা, বা নিজের ফলসগুলো কোথায় কোথায় আছে আর কি, সেইগুলো নিজে খুঁজে বার করে নিজেকে নিজে কারেক্ট করার প্রতিজ্ঞা।